আসলে এটা নিয়ে আমরা নারী সমাজ সেই কবে থেকে সংগ্রাম করে আসছি। যদিও এর কোনো সুরাহা আসলে হয়নি, তবে আমরা অবশ্যই প্রত্যাশী যে এর সুরাহা করতেই হবে। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নারী পুরুষ সকলকে একসাথেই দেশটাকে গড়তে হবে। তারা আমাদেরকে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু আমরা আমাদের অধিকার তো বাদ দিতে পারি না। এই দেশটাকে গড়া, এই দেশের কাজে আমাদের অংশগ্রহণ করা, এটা আমাদের অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আমাদের অধিকার। তো তারা এইভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তারা আসলে তাদের উদ্দেশ্যই অন্যরকম, তাদের উদ্দেশ্য খারাপ, এই জন্য আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা কখনোই তাদের উদ্দেশ্য সফল হতে দেব না। এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসলে নির্বাচনের আগেও নারী সমাজ দেখতে পাচ্ছে যে বাংলাদেশের বৃহৎ একটা অংশ নারী। তো সেই নারীকে দমিয়ে রেখে, সেই নারীকে অধিকার বঞ্চিত করে রেখে তো কোনো দেশে তারা টিকে থাকতে পারবে না। তো সামনে নির্বাচন আসছে, অবশ্যই দেশের জনগণ তাদের অধিকার বুঝে নেবে, নারী সমাজ তাদের অধিকার বুঝে ভোট প্রয়োগ করবে। আসলে রাজনৈতিকভাবে আসলে নারীদের কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা, আপনারা কি মনে করছেন? রাজনৈতিকভাবে আসলে নারীদেরকে, হ্যাঁ, প্রায় প্রতিটি ক্ষেত্রে কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়। কারণ নারীদেরকে আসলে একটি কি দুর্বল দুর্বল কিন্তু নমনীয় একটা চরিত্র দেখানো হয়, যে নারীরা এই জায়গাটায় থাকলে হয় কি, যে কঠিন একটা জিনিস ওইখানে আঘাত করতে একটু একটু হইলেও চিন্তা করে। এই জন্য কোনো যৌক্তিক আদায় বলেন, কোনো আন্দোলন সংগ্রাম বলেন, নারীদেরকে সামনে রাখা হয়। ঠিক আছে, এটা অ্যাপ্রিসিয়েটেড যে নারীদেরকে যদি এটা সম্মান করে রাখা হতো, এটা অ্যাপ্রিসিয়েটেড। কখন আমরা বুঝতাম যে এটা সম্মান করে রাখা হচ্ছে? যখন দেখতাম যে ওই যৌক্তিক আদায়ের পরেও, যৌক্তিক যে দাবি সেটা আদায়ের পরেও, আন্দোলন সংগ্রাম সফল হওয়ার পরেও নারীদেরকে ওই ঠিক পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। দেখেন 24-এর আন্দোলনে কিন্তু নারীরা রাজপথে লাস্ট পর্যন্ত সংগ্রাম করে গিয়েছে, কিন্তু কয়টা নারী টিকে আছে? নারীর মানে যে কয়টা পুরুষ টিকে আছে তার 10% নারীও টিকে নাই। আমরা এখন যদি মিডিয়াতে দেখান, বিভিন্ন মন্ত্রণালয় বলেন, যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে বলেন, দেখবেন যে পুরুষরা টিকে আছে ঠিকই, কিন্তু নারীরা টিকে থাকতে পারছে না। কেন থাকতে পারছে না? এই যে নারীদের যে চরিত্র হনন, এটা কিন্তু খুবই দুর্বল একটা জায়গা নারীদেরকে যখনই চরিত্র নিয়ে কথা বলা হবে, তখনই কিন্তু নারীদের মনোবলটা ভেঙে যাবে। ওই মনোবল থেকে কয়টা নারী নিজেকে শক্ত করে আবার উঠে আসতে পারে? আসলে এটা খুবই খুবই কঠিন একটা জিনিস। তার মধ্যেও যারা উঠে আসতে পারে তাদের তো অবশ্যই অভিনন্দন। আর দেশের জনগণ যখন সচেতন হবে, যখন বুঝতে পারবে যে এই প্রগতিশীল দেশে আসলে নারী পুরুষের সমানভাবে কাজ করা, সমানভাবে অংশগ্রহণ করা উচিত, তখনই আসলে দেশের প্রকৃত কল্যাণ হবে। এছাড়া আসলে সম্ভব না, এভাবে আসলে সম্ভব না দেশের কোনো উন্নয়ন করা।